والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس, मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम, আজিজ তোলাবা, সমবেত বেরাদরান ইসলাম, ঐতিহ্যবাহী জামিয়া করিমিয়া জুমা পড়া মাদ্রাসা ঐতিহাসিক সালানা জলসায় প্রতি বছর বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা করে থাকেন, শোনায় থাকেন। আজকে ইতিমধ্যে অনেকে আপনাদের সামনে আলোচনা করেছেন। বিশেষ করে আমার অত্যন্ত স্নেহভাজন হযরত মাওলানা রেজাউল করিম আবরা বর্তমান সময়ের সময় উপযোগী আমাদের জন্য করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমার পরে দেশ বিদেশের অনেক উলামায়ে কেরাম রয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বর্তমান পৃথিবীর ইসলাম এবং ইসলামিক তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে যত ধরনের ফিতনা যেই দিক থেকে আসুক, সকল ফিতনার মোকাবেলায় কোরআন এবং হাদিসের দলিল আদিল্লা যিনি জনগণের সামনে, বিশ্ব মুসলিমের সামনে পেশ করে থাকেন, মুতাকাল্লিমে ইসলাম, উকিলে আহনাফ হযরতুল আল্লাম মাওলানা ইলিয়াস গুম্মান দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, উনি আপনাদের এই মাদ্রাসায় উপস্থিত হয়েছেন। উনি আপনাদের সামনে আসবেন, বয়ান করবেন। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, রাস্তা দিয়ে আসার সময় এইদিকে অন্তত 1 কিলোমিটার, এইদিকে অন্তত 1 কিলোমিটার, শুধু মানুষ আর মানুষ। এই মানুষগুলি জুমাপাড়া মাদ্রাসার মাহফিল ছাড়া অন্য সময় এখানে এসে রাস্তায় ঘোরাফেরা করেন না। এই মানুষগুলি এখানে আসার একমাত্র কারণ হলো আজকের এই মাহফিল উপলক্ষে এই মানুষগুলি এখানে উপস্থিত হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো মাহফিল বাদ দিয়ে রাস্তায় অযথা ঘোরাফেরা, আবার দোকানপাট বসেছেন, সেখানে কেনাকাটা। আমি বলতে চাই, আপনাদের রংপুরে বিভাগীয় শহর এমন কোনো জিনিস নাই যেখানে পাওয়া যায় না। মাহফিল ওয়াজ শুনতে এসেছেন, ওখানে জিনিসপত্র কিনতে হবে কেন? এটার জন্য তো পৌর বাজারই আসে। আমি অনুরোধ করবো, আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, জুমাপাড়া মাদ্রাসার ঐতিহাসিক সম্মেলন বছরে একদিনই হয়। এই সম্মেলনে যারা এসেছেন, অনুরোধ করবো আপনারা
জান্নাতের বাগানে চলে আসেন, মাহফিলে এসে বসেন। বসতে বসতে যদি রাস্তা পর্যন্ত চলে যায়, মাইকের ব্যবস্থা আছে, সেখান থেকে শুনবেন। আজকের এই মাহফিল, চতুর্দিকে লোকজন, অসংখ্য মানুষ দাঁড়ানো আছে, অসংখ্য লোক এখানে বসে আছেন। যদি রাজনৈতিক কোনো সমাবেশ হতো, তাহলে পেপার পত্রিকায় ফেসবুকে লেখা হতো লক্ষ লক্ষ মানুষের সমাগম, 5 লক্ষাধিক মানুষের সমাগমে এবং লেখা বক্তব্য রেখেছেন। আজকের এই মাহফিলে এখানে চতুর্দিকে যদি তালাশ করা হয়, আমার মনে হয় না পর্যাপ্ত পরিমাণে ভলান্টিয়ার পাওয়া যাবে। আমার মনে হয় না পর্যাপ্ত পরিমাণের স্বেচ্ছাসেবক আছে। রাস্তা দিয়ে আসার পথে একটা পুলিশও দেখি নাই। আইন শৃঙ্খলা বাহিনীর এখানে কোনো প্রয়োজন নাই, তাদের এখানে কোনো আনাগোনা নাই, তাদের এই জায়গায় কোনো ডিউটি নাই, আমাদের পর্যাপ্ত ভলান্টিয়ার নাই। কিন্তু এই মানুষগুলি পঙ্গপালের মতো, মৌমাছির মতো চুপ করে বসে আছেন উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। আমার ভাই বন্ধুগণ, অনেক জনসভা দেখেছি। চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের যারা ক্ষমতায় আছেন বর্তমানে, আপনাদের কোন উপদেষ্টা আছেন? যারা ক্ষমতায় সামনে যাবেন, কোন লিডার আছেন? এই দেশের কোন নেতা আছেন? ক্ষমতাসীন হোক, ক্ষমতা হারা হোক, 10 ভাগের 1 ভাগ মানুষ নিয়ে যদি জনসভা করেন, কয়েক দশজন পুলিশ দিয়েও এইভাবে বসায় রাখতে পারবেন না। এর দ্বারাই প্রমাণ করে বাংলাদেশে শান্তির রাজ আমরাই কায়েম করেছি। কথা আসতে বললেন, বাইরের লোক যেন না শোনে। শান্তির রাজ বাংলাদেশে আমরাই কায়েম করেছি। আমরা দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করতে চাই। আমরা এই দেশে নৈতিকতা কায়েম করতে চাই। আমরা এই দেশের মানুষকে আদর্শ মানুষ বানাইতে চাই। আমরা এই দেশের সুনাগরিক তৈরি করতে চাই, চুপ ডাকাত তৈরি করতে চাই না। আজকে জুমাপাড়া মাদ্রাসা আসার সময় পুরান মাদ্রাসাটা দেখলাম। ওইদিকে তাকায় তাকায় আমার এই হুজুরের কথা ভাবতেছিলাম। এই জায়গায় বসে উনি সর্বপ্রথম সূচনা করেছেন। আমি মনে করি উনি এখন সামনে বসা, উনার একশোর বদৌলতে আজকে জুমাপাড়া মাদ্রাসা পর্যন্ত পৌঁছেছে। এখানে সরকারি কোনো অনুদান নাই, আছে না? বাংলাদেশের 54 বছরের ভিতরে সংসদের কোন বাজেটে কওমি মাদ্রাসার জন্য 5 টাকা বাজেট এরকম কোনো ঘোষণা কোনদিন শুনেছেন? কিন্তু হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে চলতেছে। মাদ্রাসাকে বন্ধ করার জন্য চান্দার নাম, চান্দার দাম 10 নামে দেওয়া হয়েছে। মাদ্রাসাকে বন্ধ করার জন্য সন্ত্রাসের অজুহাত দেওয়া হয়েছে, জঙ্গিবাদের অজুহাত দেওয়া হয়েছে। মাদ্রাসা বাড়তে আসে, কমে নাই, কমবে না। বাড়ছে না, কমছে? আমি জুমাপাড়া মাদ্রাসায় আসছি, মাত্র 200-250 লোক নিয়ে বয়ান করেছি। আজকে লোক সংখ্যা কত? গত বছর বোধহয় চেয়ে বেশি ছিল, এবার কমছে। আরে আমার তো মনে হয় প্রতি বছর যেই বছর আসে এর পরের বছর আরো বেশি। আরে গত বছর যেই মানুষ দেখেছিলাম এর চাইতে এখন আরো বেশি। সামনের দিকে বাড়বে না কমবে? কমার জন্য চেষ্টা যতই হবে, যারা চেষ্টা করবে তারা কমা যাবে। গত 15 বছর পর্যন্ত কম চেষ্টা করা হয় নাই। পারমিশনের জন্য ধারে ধারে ঘুরতে হয়েছে, ডিসির কাছে যাইতে হয়েছে, এসপির কাছে যাইতে হয়েছে, থানায় দৌড়াদৌড়ি করতে হয়েছে, নামের তালিকা দিতে হয়েছে, কোন কোন বক্তাকে দাওয়াত দিবেন। তাদের পছন্দের বক্তা না হলে, তাদের এন্ট্রিতে কোনো কথা বললে, তাদের পছন্দের বক্তা না হলে সেখানে থেকে মাইনাস করে দিয়ে ইমুককে আনতে পারবেন না, ইমুক আসতে পারবেন না, এই ধরনের কত অজুহাত দেওয়া হয়েছে। আমার মনে আছে এই মাহফিল থেকে মাওলানা উসামা ফেরত দিয়েছেন, বয়ান করতে পারেন নাই, এই ধরনের অনেক কিছু হয়েছে। কিন্তু আজকে যারা বাংলাদেশে কওমি মাদ্রাসাকে পাবন্দি লাগাইতে চেয়েছিল, তারাও চাঁদ হয়ে গেছে। আমরা আমাদের জায়গায় আছি। আমরা আছি না নাই? আমরা আগের মতোই আছি। তোমরা যারা
সম্পর্ক। আজকে আমরা তো ভাগ্যে কোথাও যাই নাই, আমরা তো এখানেই আছি। তোমরা গেলা কোথায়? তোমরা কোথায় গেছো? কাদের কোলে যায় বসেছ? আজকে পরিষ্কার বলছে, প্রমাণিত হয়েছে আমরা কোন দেশের রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। আজকে ইন্ডিয়ার দাদাদের কোলে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো। ফাঁসির রায় হয়েছে, তারপরে বলছো অন্যায়টা কি? কি দুর্নীতি করলাম? এখন পর্যন্ত তোমাদের ভিতরে কোন অনুশোচনা আসে নাই? এদেশের হাজার হাজার মানুষকে গুম করেছ, হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার দিয়েছ, অন্যায় বলে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, অন্যায় বলে মানুষকে রাস্তাঘাটে পিটাইছ, অন্যায় বলে মানুষের উপর গুলি চালাইছ। তোমাদের 15 বছর ইতিহাস হত্যা লুণ্ঠনের ইতিহাস, তোমাদের 15 বছর ইতিহাস অরাজকতা কত ইতিহাস, তোমাদের 15 বছর ইতিহাস সন্ত্রাস দুর্নীতির ইতিহাস। এত কিছু করার পরে তোমাদের সামান্যতম কোনো অনুশোচনা নাই। এখনো বলো কি দুর্নীতিটা করলাম? আমরা কয়েকদিন পর পরে লকডাউন, শাটডাউন, তোলা রাশি দিয়ে বাড়ি সালান দিয়েও তোমাদের কোথাও পাওয়া যায় না। ইনশাআল্লাহ সামনে আর পাওয়া যাবে না। আস্তে বলেন, আস্তে আস্তে আস্তে। ইনশাআল্লাহ সামনে পাওয়া যাবে না। বেশিরভাগ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। এই দেশের ছাত্র জনতা বিপ্লব করেছেন। আবু সাইদ বুকটান করে দেয়, গুলি হয়ে মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, যাদেরকে বাংলার মাটির থেকে বিদায় হয়েছে তারা বাংলাদেশে আসতে পারবে না। আপনারা প্রস্তুত? আপনারা প্রস্তুত আছেন? আপনারা প্রস্তুত আছেন? পরিষ্কার ভাষায় বলছি, রাজনৈতিক মতামত হতে পারে, ইলেকশন ভিন্ন ভিন্ন হতে পারে, মার্কা ভিন্ন ভিন্ন হতে পারে, দল ভিন্ন ভিন্ন হতে পারে, সুরের ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু বেশিরভাগের ব্যাপারে আমরা সবাই এক। কে কে এক দেখে একটু হাতটা উড়ান তো। আমরা সবার ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? আমাদের মাদ্রাসা, মসজিদ, নুরানি মক্তব থেকে জামিয়া পর্যন্ত চলছে। সামনে আস্তে করে নাচতে চলছে, চলবে। এটার লেস বিশ্ববিদ্যালয় না, এটার ঠিকানা বাংলা একাডেমি নয়, এটার ঠিকানা ললিত কলা একাডেমি নয়, এটার ঠিকানা সংসদ ভবন নয়, এটার গোড়া সচিবালয় নয়, এটা এই দেশের কোন মন্ত্রণালয় থেকে আসে নাই, স্বয়ং আল্লাহ পক্ষ থেকে আগমন করেছে। সুইচ কার হাতে? আস্তে, কার হাতে সুইচ? সুতরাং আল্লাহ প্রদত্ত যেই শিক্ষা আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, আর যেই শিক্ষার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জগতের জন্য শিক্ষক বলে প্রেরণ করেছেন, এই শিক্ষা কওমি মাদ্রাসায় দেওয়া হয়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? যখন এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য পরে 200 বছর পর্যন্ত চেষ্টা করেছে ইংরেজ, দেশটাকে দখল করে নিয়েছে, মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিয়েছে, বলডোজার লাগিয়েছে, পুরা রাস্তা বল বানিয়েছে, যখন এই দেশের আলেম ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যখন এই দেশের আলেম ওলামায়ে কেরামকে মৃত্যুদণ্ড দিয়েছে, ওই অবস্থায় হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি আনার তলায় বসে এদেশের ইসলামিক তাহজিব তামাদ্দুনকে টিকিয়ে রাখার জন্য মুহাম্মদ হাসান দেওবন্দিকে যেখানে সবক দিয়েছিলেন, সর্বপ্রথম যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সেই মাদ্রাসার শাখা আজকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। আমি পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করে দেখেছি, দেওবন্দের ছোঁয়া যেখানে আছে সেখানেই নবীর সুন্নাত। আসেন আমাদের জুমাপাড়া মাদ্রাসায় নুরানি মক্তবে লিখে দেখেন, আগাগোড়া সুন্নাত। আস্তে কর, আগাগোড়া নবীর সুন্নাত। আসে না নাই? উঠতে সুন্নাত, বলতে সুন্নাত, হাঁটতে সুন্নাত, খাইতে সুন্নাত, শুইতে সুন্নাত, গোসলে সুন্নাত, উযু ইস্তেঞ্জায় সুন্নাত, যাবতীয় 24 ঘন্টা যত কাজকর্ম আছে সব কাজে নবীর সুন্নাত শেখানো হয় কওমি মাদ্রাসা।
কথা কয় না। সুন্নতকে জিন্দা রেখেছেন কওমি মাদ্রাসা, সহি শুদ্ধ নামাজ জিন্দা রেখেছেন কওমি মাদ্রাসা, সহি শুদ্ধ রোজা করেছেন কওমি মাদ্রাসা, সহি শুদ্ধ কুরবানি কওমি মাদ্রাসা, সহি শুদ্ধ হজ যাকাত কওমি মাদ্রাসা, সহি শুদ্ধ আত্মীয়তার বন্ধন কওমি মাদ্রাসা, সহি শুদ্ধ বিবাহ শাদী কওমি মাদ্রাসা, সহি শুদ্ধ মানুষের ঈমান কওমি মাদ্রাসা। ঠিক না বেঠিক? আমরা কি দেশের গজামাই মোহাম্মদ বাড়ি বাঁধেন না? আমরা কি বন্যার পানিতে বেশি আসছি? আমরা দেশের নাগরিক না? কথা আসতে বলে আমরা দেশের নাগরিক না? সামনে আসতেছে ইলেকশন, অনেক লোকজন দেখেন নেতারা আসে মসজিদে, আইসা নামাজ পড়ে, টুপি লাগিয়ে নামাজ পড়তে মসজিদে গেছে, নামাজ মসজিদে পড়ছে, পড়ার পর ইমাম সাহেবের কাছে বলে, ইমাম সাহেব একটু যদি সময় দিতেন, আমাদের লিডার আসছে, মুসল্লিদের উদ্দেশ্যে কিছু বলবেন। তিনি সেখানে দাঁড়ায় তার মার্কা, তার দল, তিনি নির্বাচন করলে কি কি করবেন, গোটা নির্বাচনের ম্যাপ, গোটা নির্বাচনের কথাবার্তা মসজিদের মধ্যে দাঁড়ায় তিনি মেহরাবের এখানে দাঁড়ায় বলেন আর মুসল্লিদের উদ্দেশ্যে কথাবার্তা বলেন। এখন নেতা যে মসজিদে আসছে, আইসা যে কথাবার্তাগুলি বলছেন, মার্কার কথা বলছেন, দলের কথা বলছেন, এটা রাজনীতি না? এটা রাজনীতি না? কোথায় আসতে কথা, এটা রাজনীতি না? তাহলে তুমি যদি কোনো দলের নেতা হও, সেই নেতা মসজিদে আইসা তুমি রাজনীতি করতে পারবা, তুমি ভোট চাইতে পারবা, তোমার দলের কথা বলতে পারবা, তোমার দলের দাওয়াত দিতে পারবা, তুমি ইলেকশনের ক্যাম্পেইন করতে পারবা, এইটা তোমার জন্য জায়েজ হয়ে গেল। আর মসজিদের খতিব মসজিদের মিম্বরে বসে, মসজিদের ইমাম মেহরাবে দাঁড়ায় যদি রাজনৈতিক কথা সামান্য একটু বলে, মসজিদ ইমাম সাহেব রাজনীতি শুরু করলো কেন? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পেশিবাদকে দূরে সরাইছি, এই বৈষম্য আর মানা হবে না। কথা আসতে বলবেন। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তুমি যদি এদেশের নাগরিক হয়ে থাকো, তোমার জন্য রাজনীতির যে অধিকার, আমার জন্য সেই অধিকার। সুতরাং মসজিদের ইমামের জন্য রাজনীতি করার অধিকার আছে না নাই? মাদ্রাসার মুহতারামের জন্য রাজনীতি করার অধিকার আছে না নাই? আমার অধিকার আমাকেই আদায় করে দিতে হবে। ঠিক না বেঠিক? আমরা দেশের বন্যার পানিতে বেশি আসি নাই। তোমাদেরকে যদি বলি তোমাদের গোড়া কোথায়, কেউ বলতে পারবা না। আমাদের গোড়া আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? বলেন তো দেখি ইব্রাহিম আলাইহিস সালামের কি লাগে? সবাই না। ইব্রাহিম আলাইহিস সালাম, আমার কথা শোনেন, শুদ্ধ হইলে আপনারা হ্যাঁ বলবেন, আর অশুদ্ধ হইলে না বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম রংপুর বিভাগের মুসলমানদের জাতির পিতা। সারা বাংলাদেশে, জি, সারা বিশ্বে, সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আরো জোরে। এখন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা বিশ্ব মুসলিমের, এটা চলবে আগামী 2031 পর্যন্ত। কই 2041, 2050, কতদিন? কতদিন? কিয়ামত পর্যন্ত। এবার আমি আপনাদের সামনে জিজ্ঞেস করতে চাই, কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানের, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে বিলটা, এই বিলটা সংসদে আমার মনে হয় জিয়া রহমান সাহেব পাস করছিল। আপনাদের রংপুরের এরশাদ চাচা, শেখ মুজিব, কেডা? এই বিল পাস করেছেন কে? আল্লাহ। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। আপনাদের রংপুরের কোরআন শরীফে আছে তো? আছে না? আছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক ঘোষণা করেছেন আজকে থেকে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল করে মুসলিম জাতি, বিশ্ব মুসলিমের কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আপনাদের কাছ থেকে কিছু কথা আমি শুনতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। রংপুরে তার বিরুদ্ধে কয়দিন হরতাল হয়েছে, কয়দিন মিছিল হয়েছে? বলেন বলেন বলেন। আমেরিকাতে হয়েছে মনে হয় না, ব্রিটেনে, চীনে, কানাডা, অস্ট্রেলিয়া, পৃথিবীর কোনো জায়গায় আজ পর্যন্ত কোনো একটা বিবৃতি কোনো ব্যক্তি তার বিরুদ্ধে দেয় নাই, কোনো একটা মন্তব্য কেউ করে নাই। আজ
ইব্রাহিম। আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, বাইতুল মুকাররমের সামনে দাঁড়ায়া বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আপনার কাছে সম্মানিত, আমাদের কাছেও সম্মানিত, সুতরাং আপনার বাবার মূর্তিরে যদি যাত্রা বাড়িতে লাগান, সেই মূর্তির মাথায় বসে কাকে পাখিয়ে পায়খানা করবে, এটা তার নাক দিয়া বায়া বায়া চলবে, এটা দেখতে খারাপ লাগবে, এটা তার সম্মান হবে। আপনি এই মূর্তিটা লাগেন না। আমরা এই কথা একটা সুন্দর ভাষায় বলার পরে, বুঝাইয়া বলার পরে ওনার সহ্য হয় নাই, বাবার বিরুদ্ধে কথা বলে ফেলেছি। আমাদের হাতে পায়ে ডান্ডা বেরি লাগে, রিমান্ডে নিয়ে নির্যাতন করেছ, বৎসরের পর বৎসর ফাঁসির সেলের ভিতরে জেলে আটকে রেখেছ। শুনে গেছ, যেদিন তোমার পতন হয়েছে 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের মুক্তি সব শেষ। সুতার মালা পড়ে পড়ে মুক্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। ঠিক আছে, ঠিক। মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম নাম খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। নামটা রাখছে কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, কাইফা কুনতা খলিলা, আপনি কেমনে আল্লাহর খলিল হলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যখন আল্লাহ দিনে চাইছে দিয়ে দিছি, মাল চাইছে দিয়ে দিছি, জান চাইছে দিয়ে দিছি, সন্তান চাইছে দিয়ে দিছি, আল্লাহ আমার খলিল বানিয়ে দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল। আল্লাহর কাছে সন্তান চাইছে, আল্লাহ পাক সন্তান দিছে, নাম ইসমাইল। সন্তানটা আস্তে আস্তে বড় হয়েছে, বনবাস দিয়ে আসছে, সাফা মারওয়া দুইটা পাহাড়ের মধ্যখানে। লম্বা চড়া ইতিহাস, আপনারা এগুলি শুনে থাকেন। ওই জায়গার মধ্যে সন্তান একটু বড় হয়েছে, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, বাবার সাথে চলাফেরা করতে পারে। এমন সময় আল্লাহ পাক সন্তানের ব্যাপারে একটা প্রশ্ন পাঠাইছে, এমন কঠিন, ইব্রাহিম তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। স্বপ্নে দেখছে, স্বপ্নে কেমনে? স্বপ্নে সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে খুব সুন্দর স্নেহের ভাষায় ডাক দেওয়া কথাগুলি বলেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সেটা আমাদেরকে শোনাইছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। এই বাবা, আমি দেখছি ঘুমের মধ্যে কি দেখে? স্বপ্ন দেখছি ঘুমের মধ্যে, তোমাকে জবাই করে দিতেছি, এই দেখার ব্যাপারে তোমার কি মতামত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম শোনা মাত্রই বুঝে নিছেন, আমার বাবা হইল নবী, নবীর স্বপ্ন ওহী, নবীর স্বপ্ন ওহী। তার কারণ হলো নবীর ঘুম আর আমাদের ঘুমের মধ্যে বেশ কম আছে না? আছে। নবী যখন ঘুমায় তখন তার নবুয়ত ঘুমায় না। মানুষ যখন ঘুমায়, মানুষের ফিরানিও ঘুমায়। পেশাব ঘুমাইলে ফিরানিও, মুতান সাহুজুর ঘুমাইলে মুতানি নিও, যে কথা কয় নাকি? আপনারা যখন ঘুমায় তখন তার মুহাদ্দিসিও, সাইকুল হাদিস ঘুমাইলে তার সাইকুল হাদিসগিরিও, আমাদের প্রধান উপদেষ্টা ঘুমাইলে তার প্রধান উপদেষ্টাগিরিও ঘুমায়। নবী যখন ঘুমায় তার নবুয়ত ঘুমায় না। এই জন্য নবীর স্বপ্ন উঠি, বাবা যে স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন না, এটা আল্লাহ পাকের হুকুম। ইয়া ইসমাইলকে জবাই করতে নিয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে, বাবা সবটা বান্না নেন, আপনি যেন আমার না দেখেন, আমার চক্র বান্না দেন, আমিও যেন আপনাকে না দেখি, হাত পাও গুলি ভালো করে বেঁধে দেন, আমি যেন নড়াচড়া না করি, সিঁড়িটা ভালো করে দাঁড় করে নেন, তাড়াতাড়ি যেন জবাই হতে পারি। ছেলের কথাই সকল প্রস্তুতি সম্পন্ন করে ছুরি চালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে জবাই হয়ে গেছে, উঠে দাঁড়াইছে, দাঁড়ায় চোখের থেকে কাপড়টা সরিয়ে দেখে ছেলেটা সাইডে খাড়া, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, তার সাদ্দাক্তার রুইয়া, যেটা স্বপ্ন দেখেছিলাম এটা তুমি সত্যি পরিণত করেছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক তোমার ছেলের পরিবর্তে জান্নাতি দুম্বা জবাই করে দিলাম। তোমার নাম খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। কথা সংক্ষেপ করতেছে, আল্লাহ ডাক দেখে ইব্রাহিম ঘর বানাও।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইতে গেছেন। ইব্রাহিম হলেন রাজমিস্ত্রি, হুকুম করেছেন আল্লাহ। আর জবিহুল্লাহ হইলেন যুগালি, একজন খলিলুল্লাহ, একজন জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছে। ঘর বানাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখেড়ে ধরে দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা বানাইছি, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম খালি কবুল করলেই শেষ হবে না, কবুল তো করলামই, তবে তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে আমার হুকুমে যে ঘর বানাইছো ঘরের নাম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আসতে ঘরের নাম বাইতুল্লাহ। বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম মান তো কিয়া মাংনা হে, চাও তুমি কি চাইবা, যা চাও তাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখেড়ে ধরে দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহ ডাক দেখে, আল্লাহ আপনি কিন্তু বলছেন যা চাই তাই দিবেন, এমন একটা জিনিস সামুজিরের একটাই বানাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখেড়ে ধরে আল্লাহর কথাই চাইতে শুরু করেছেন। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর বানাইছি তামাম পৃথিবীর কিবলা ও কাবা, ঘর বানাইছি তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, ঘর বানাইছি তামাম পৃথিবীর ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির জন্য একজন শিক্ষক আর একজন মুআল্লিমের দরকার। শিক্ষক মুআল্লিম হিসাবে আপনার হাবিবকে চাই। কারে চাই? আপনার হাবিবকে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, তবে তোমার নাম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, দুজনে মিলে ঘর বানাইছো, ঘরের নাম বাইতুল্লাহ। ঘরের যিনি শিক্ষক, যিনি মুআল্লিম, তার নাম হাবিবুল্লাহ। কি নাম? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক। বাইতুল্লাহ হলো শিক্ষা কেন্দ্র, আর শিক্ষক হলো হাবিবুল্লাহ। তার জন্য পাঠ্য দরকার হবে না? সিলেবাসের দরকার আছে না? নাই? ইব্রাহিম আলাইহিস সালাম 4টা সিলেবাসের প্রস্তাব করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই 4টা সিলেবাসের প্রস্তাব করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এই 4টা সিলেবাসের প্রস্তাব করলাম, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি হলেন হিকমতওয়ালা। যদি আপনার হিকমতে এটা কোনো রদবদলের প্রয়োজন মনে করেন, রদবদল কইরেই মঞ্জুরি দিয়েন। আল্লাহ ডাক দিয়ে একটা সাইরোটাই মঞ্জুর। কথা সংক্ষেপ করতে চাই। সর্বপ্রথম সিলেবাস ইব্রাহিম, তুমি যেটা বলছো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, শিক্ষকের নাম হলো হাবিবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, সিলেবাস হলো কালামুল্লাহ। সিলেবাস কি? এবার কথা শেষ। সিলেবাস পাইলাম কালামুল্লাহ, শিক্ষক হাবিবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, ছাত্রর কোনো দরকার নাই। আস্তে আছে, ছাত্র দরকার আছে। সিলেবাস দিছে কে? আল্লাহ। শিক্ষক দিছে কে? আল্লাহ। ঘর যে বানাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করছেন কে? আল্লাহ। বাইতুল্লাহ দিছেন আল্লাহ, শিক্ষক হাবিবুল্লাহ দিছেন আল্লাহ, সিলেবাস কালামুল্লাহ দিছেন আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জন্য ছাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে হিজবুল্লাহ, হিজবুল্লাহ বলেন, বলে ছাত্রকে ছাত্রকে হিজবুল্লাহ। কি অর্থ? কার দল? কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলামিক দল? কার দল? আস্তে আস্তে কার দল? আল্লাহ বলেন ছাত্র দিলাম হিজবুল্লাহ। ছাত্র কি? হিজবুল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন? খুব ভালো করে বুঝেন। ছাত্র প্রয়োজন হয়েছে, আল্লাহ বলেন নিয়োগ করলাম হিজবুল্লাহ। আল্লাহ বলেন আমি ফরম দিয়ে ভর্তি করলাম। বলে কিভাবে ভর্তি করছি? ছাত্রের প্রয়োজন হয়েছে, হাদিসের বিশারদ লাগবে, সবচেয়ে বড় মুহাদ্দিস লাগবে, হাদিস বর্ণনাকারী লাগবে। ইয়ামান থেকে আবু হুরায়রা কাইনা হিজবুল্লাহকে শামিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছাত্রের প্রয়োজন হয়েছে, পারস্য থেকে সালমানকে এনে হিজবুল্লাহ শামিল করে দিলাম। সেই আফ্রিকার থেকে, সেই হাফসের থেকে হযরতে বেলালকে এনে ছাত্রের মধ্যে শামিল করে দিয়েছি। কিন্তু ঘরের ভিতর থেকে আবু লাহাব, আবু জেহেল, আবু তালেবকে নেই নাই। ছাত্রকে দিয়েছেন, ছাত্রকে দিয়েছেন। কি নাম? হিজবুল্লাহ। কি নাম? হিজবুল্লাহ।
এবার জিজ্ঞেস করতে চাই, ছাত্রদের পড়াইছে হাবিবুল্লাহ, ছাত্রের নাম হলো হিজবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ। এখন আপনাদের জুমাপাড়া মাদ্রাসায় হুজুরে পড়ায়, মৌলানা ইউনুস সাহেব পড়ায়, শাইখুল হাদিস তিনি বুখারী শরীফ পড়ায়, তারপরে মুহাদ্দিসিন কেরাম হাদিস পড়ায়। পরীক্ষা যখন সামনে আসবে, পরীক্ষা আসলে কি তারাই পরীক্ষা নেয় নাকি বোর্ডের থেকে কোনো লোক এসে নেয়? পরীক্ষা তারা নিজেরাই নেয় না বোর্ডের থেকে কেউ আসে? বোর্ডের থেকে। যিনি পড়ায় তিনি পরীক্ষা নেন না, পরীক্ষা নেন বোর্ডের থেকে, ওনার থেকে বড় বোর্ডের থেকে নিয়োগকৃত জাজবেন আইসা তারপর পরীক্ষা নেয়। আমার আল্লাহ পাক বলেন, পড়াইছে হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আসতে পরীক্ষা নিছেন কে? পরীক্ষা নিছেন কে? আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। এবার শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, পরীক্ষা যদি না হয়, পরীক্ষার পরে কোনো সার্টিফিকেট নেই তো আছে? পরীক্ষার রেজাল্ট দেয় না তো দেয়। আল্লাহ পাক বলেন, পরীক্ষা দিছি আমি, পরীক্ষা নিয়ে তারপরে তাদের রেজাল্ট তো আমি আল্লাহ পাক ঘোষণা করলাম। আল্লাহ পাক রেজাল্ট ঘোষণা করতেছেন, রেজাল্ট কি? আল্লাহ শুনতে। রেজাল্ট কি? রাজি আল্লাহ। রাদিয়াল্লাহ। কতদিন? জি, শেষ। আমার সাথে যারা আমার বাংলা কথা বুঝেন বলবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ, বলে না কথা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ, উসমান গনি রাদিয়াল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহ, হযরতে হাসান রাদিয়াল্লাহ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ, হযরতে আব্বাস রাদিয়াল্লাহ, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ। ও আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত সাহাবীর নাম যখন শুনবে, সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন রাদিয়াল্লাহ। বলেন 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 রাদিয়াল্লাহ, বলেন বলেন রাদিয়াল্লাহ। কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন রাদিয়াল্লাহ। এবার যাদের সার্টিফিকেট হলো রাদিয়াল্লাহ, আল্লাহ তাদের প্রতি রাজি, ওয়ারাদু আন, আল্লাহর প্রতি তারা রাজি। সেই সার্টিফিকেট আল্লাহ পাক দিয়া দুনিয়াবাসীদের জন্য আল্লাহ ঘোষণা করতেছেন, শোনো, যেই ঘর হযরত খলিলুল্লাহ দ্বারা বানাইলাম, যেই ঘর জবিহুল্লাহ দ্বারা বানাইলাম, যেই ঘর বাইতুল্লাহ তৈরি হলো, যেই ঘর পৃথিবীর শিক্ষা কেন্দ্র, যেই ঘরের শিক্ষক হাবিবুল্লাহ, যেই ঘরের ছাত্র হিজবুল্লাহ, যেই ঘরের পাঠ্য হলো কিতাবুল্লাহ, যেই ঘরের ছাত্রদের পরীক্ষা দিয়েছি আমি আল্লাহ। পরীক্ষা দিয়ে আমি আল্লাহ পাকের রেজামন্দির জন্য 1,24,000 পয়গম্বর যে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করেছেন, তামাম পৃথিবীর ওলি আব্দুল গাউস কুতুব আল্লাহ পাকের রেজামন্দির জন্য সবকিছু করে থাকেন। হযরত মাওলানা ইউনুস আলী সাহেব মাদ্রাসায় মেহনত করতেছেন আল্লাহ রেজামন্দির জন্য। মাওলানা ইদ্রিস আলী সাহেব মাদ্রাসা বানিয়েছেন আল্লাহ রেজামন্দির জন্য। সেই কক্সবাজার থেকে এসে এখানে জীবন কাটিয়ে দিচ্ছেন শিক্ষকতা করে আল্লাহ পাকের রেজামন্দির জন্য। আমার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহ, আমি তাদের প্রতি রাজি, রেজামন্দি ঘোষণা করলাম। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ যাদের প্রতি রাজি তার ঠিকানা কোথায়? জান্নাত। গানিমামে তাকে দেখবেন, কেউ যদি কথা না কহে অন্য দলের লোক। আল্লাহ যাদের প্রতি রাজি তার ঠিকানা জান্নাত। তার ঠিকানা কোথায়? জান্নাত। তার ঠিকানা কোথায়? জান্নাত। এবার দুনিয়াবাসীর জন্য আল্লাহ পাকের নসিহত করা করে শুনেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাতিত্তাবা। দুনিয়াবাসীর করে শোনো, যাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ, যাদের পাঠ্য কিতাবুল্লাহ, যাদের শিক্ষক হলো হাবিবুল্লাহ, যাদের নাম হলো হিজবুল্লাহ, যাদের পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ, পরীক্ষা নিয়ে যাদের সার্টিফিকেট দিলাম রাদিয়াল্লাহ, তাদের মতো যদি ঈমান আনো, তাইলে প্রত্যেকের কাছে বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতাল মুস্তাকিমের হেদায়েত পাইবা। তাদের মতো ঈমান আনলে রাজি আল্লাহর মতো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আনো, আল্লাহ নবীর কাছে যাদের নাম হিজবুল্লাহ, যাদের পরীক্ষা নিয়েছে আল্লাহ, তাদের মতো যদি ঈমান আনো, তাইলে তোমরা হেদায়েত পাইবা। কে বলেছেন? আল্লাহ। কথা রেখে আমার না আল্লাহ? আল্লাহ। আমার না আল্লাহ? আল্লাহর। এবার শেষ কথা হুজুরের জোর দিলে বলতে চাই, ভালো করে শুনুন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলে ইসমাঈল সবিহুল্লাহ। জবিহুল্লাহ,
ঘর বানাইছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হাবিবুল্লাহ, পাঠ্য কিতাবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাজি আল্লাহ। তাদেরকে যারা সত্যের বক্তব্য হিসেবে মানবে, তাদেরকে যারা আদর্শ হিসেবে মানবে, তাদের অনুসরণ অনুকরণ যারা করবে, তারা হবে রহমতুল্লাহ। যারা না মানবে তারা লানতুল্লাহ। মানলে মানলে রহমতুল্লাহ মানলে রহমতুল্লাহ আমার সাথে বলবেন মুফতি আব্দুর রহমান, আহমদ শফি, রহমতুল্লাহ জুনায়েদ বাবুনগরী, রহমতুল্লাহ আব্দুল হোসেন কাশিমি, রহমতুল্লাহ। আজিবজি হুজুর, পীরজি হুজুর, শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ, মুফতি আমিনী রহমতুল্লাহ, শাইখুল হাদিস রহমতুল্লাহ, ওয়াহিদুল হক রহমতুল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের নাম হবে রহমতুল্লাহ। ঠিক কিনা বেঠিক? ঠিক না বেঠিক? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো। আমি এবার জিজ্ঞেস করতে চাই, হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব আল্লাহর নবী যে নামাজ পড়ছে দেখছে তো? ইউনূস সাহেব তো দেখছো, মুফতি আব্দুর রহমান সাহেব দেখছিল, জি আপনারা কেউ দেখছেন? কথাই স্পষ্ট বলেন। না রাসূল বলছেন আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো। আপনারা কেউ দেখছেন? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমার নবী ইমাম না মুক্তাদি? ইমাম আরো জোরে কর। ইমাম ইমাম না মুক্তাদি? রাসূল হলেন ইমাম, সাহাবায়ে কেরাম হলেন মুক্তাদি। মুক্তাদি হইয়া সাহাবী দেখছে রাসূল কেমনে নামাজ পড়েছেন। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছে দেখছে কে? সাহাবী সবাই বলবেন, সবাই সবাই সবাই। হুজুর উযু করছে দেখছে সাহাবী, হুজুর হাত ধুইছে দেখছে সাহাবী, হুজুর কুলি করছে দেখছে সাহাবী, হুজুর নাকে বাড়ি দেখছে দেখছে সাহাবী, হুজুর মুখ ধুইছে দেখছে সাহাবী, হুজুর মাথা মুছে করছে দেখছে সাহাবী, হুজুর হাত ধুইছে দেখছে সাহাবী, হুজুর পাও ধুইছে দেখছে সাহাবী, হুজুর আঙ্গুল খিলেল করছে দেখছে সাহাবী, হুজুর দোয়া করছে দেখছে সাহাবী, হুজুর নামাজে দাঁড়াইছে দেখছে সাহাবী, হুজুর মসজিদে ঢুকছে দেখছে সাহাবী, হুজুর নামাজে দাঁড়াইছে দেখছে সাহাবী, হুজুর রুকুতে গেছে দেখছে সাহাবী, হুজুর তাসবিহ পাঠ করছে দেখছে সাহাবী, হুজুর রুকু থেকে দাঁড়াইছে দেখছে সাহাবী, হুজুর রব্বানা লাকাল হামদ বলছে দেখছে সাহাবী, হুজুর সিজদায় গেছে দেখছে সাহাবী। পুরা দিন সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে আগমন করা আমল করেছেন। আমাদেরকে সাহাবায়ে কেরামের কাছ থেকে দিন আল্লাহ দিয়েছেন। ঠিক সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানতে হবে কিনা? হবে অনুসরণ অনুকরণ করতে হবে কিনা? শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, বাংলাদেশে গত 24-এর আন্দোলনে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে কৃষিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদ বিতাড়িত হয়েছে। বাংলার মাটিতে আগামী দিনে ছাত্র জনতাকে সাথে নিয়ে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে সাথে নিয়ে সামনে আরেকটি বিপ্লব হবে। সেই বিপ্লব হবে ইসলাম প্রতিষ্ঠার বিপ্লব, ইসলাম প্রতিষ্ঠার বিপ্লব, ইসলাম প্রতিষ্ঠার বিপ্লব। আপনারা সেই বিপ্লবে থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ যদি রাজি থাকেন, শেষ কথা বলে যাচ্ছি, বিলাত ইসলাম বাংলার মাটিতে কায়েম হবে না, মডার্ন ইসলাম বাংলার মাটিতে কায়েম হবে না, আধুনিক ইসলাম বাংলার মাটিতে কায়েম হবে না। মদিনার ইসলাম কায়েম করতে চাই, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুন মিনাল্লাহ, ফাতহুন কারীম, বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। পুরো 42-43 মিনিট সম্মানিত হাজির